মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনার প্ল্যানটা ঠিক কি। প্রথমে সেদিন আমাকে লিফট দিলেন, তারপর নিজে থেকে আগ বাড়িয়ে জানতে চাইলেন আমার সমস্যার কথা। জেনে গেলেন যে আমার চাকরিটা নেই, সেই সুযোগটাই আপনি নিলেন। অ্যাড্রেস অবধি দিয়ে দিলেন অফিসে, তারপর আমার সঙ্গে ইন্টারভিউ খেলাটা আপনি খেললেন। প্রথম দিনের ইন্টারভিউতে আমি সিলেক্ট হয়ে গেলাম, প্রথম দিন জয়েনিংয়ে আমার একটা পার্সোনাল কেবিন হয়ে গেল। আমি খুব ভালো করে বুঝতে পারছি এই সমস্ত কিছু আপনার সাজানো প্ল্যান ছিল সতীশ। আপনি ধরা পড়ে গেছেন সতীশ চ্যাটার্জি। শ্রী, তুমি প্লিজ এত জটিল ভাবে ভেবো না। আরে আমি আমি তোমাকে হেল্প করেছি, কিন্তু তুমি প্লিজ এই বিষয়টা নিয়ে আর ভুল বুঝো না। না, আমি ভুল বুঝছি না। আমি ভুল বুঝছি না, কারণ আমি জানি আমি যা বলছি একদম ঠিক বলছি। আচ্ছা, একটা কথা বলুন তো, যদি বিষয়টা এতটাই নর্মাল হয়ে থাকে তাহলে আপনি কেন আপনার পরিচয় জানালেন না? আপনি কেন বললেন না এটা আপনার অফিস? আপনি আমাকে কেন বললেন না যে আমি যে কাজটা করব সেটা আপনার অ্যাসিস্ট্যান্টের কাজ? আপনি কেন অচেনা হয়ে আমাকে ইন্টারভিউতে পাঠিয়েছিলেন? কেন সবটা লুকিয়ে গেছিলেন? বলুন সত্যিটা। শ্রী, তুমি অকারণে রাগারাগি করছো, প্লিজ। অকারণ না? শুনো সতীশ, যদি এটা অকারণ হতো না তাহলে আপনি নিজের পরিচয় লুকিয়ে যেতেন না। আপনি খুব ভালো করে জানতেন আপনার জন্য আমার আর রাজের মধ্যে ঝামেলা হতে পারে, সেটা বাড়তে পারে। সেটা বাড়ানোর জন্য আপনি ইচ্ছে করে এই কাজটা করেছেন। এসব তুমি কি উল্টোপাল্টা কথা বলছো শ্রী? আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি তোমাদের মাঝখানে এসে তোমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করছি? হ্যাঁ, আমি মানছি যে আমি অফিসের কথাটা তোমার থেকে লুকিয়েছিলাম, কিন্তু সেটার জন্য কিন্তু আমার কাছে ভ্যালিড রিজনস রয়েছে। দেখো, আমি জানি আমি যদি তোমাকে বলতাম এটা আমার অফিস, তাহলে তুমি এখানে চাকরি করতে কখনোই রাজি হতে না। আর বিশ্বাস করো, আমার তোমার মতো একজন ডেডিকেটেড, তোমার মতো একজন কাজ পাগল এইরকম এমপ্লয়ি চাই, যে আমাদের এই নতুন কোম্পানিটাকে অনেক দূরে নিয়ে যাবে, সেই রকম একজন। আপনার লজ্জা করছে না, তাই না? এত কিছুর পরেও আপনি ভাবলেন কি করে সতীশ চ্যাটার্জি যে আমি আপনার মতো একজন ঠকবাজ মানুষের অফিসে কাজ করব? যদি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন, কখনো না। দেখো শ্রী, আমরা কিন্তু শুধুই বন্ধু, তার বেশি তো আর কিছু নেই। আর আমি এইসব তোমার কথা ভেবে করিনি, আমি করেছি নিজের স্বার্থে, আমি আমার কোম্পানির স্বার্থে করেছি। তুমি এফিশিয়েন্ট সেই জন্য করেছি। প্রথমত আমরা বন্ধু নই, আর দ্বিতীয়ত আপনি যদি সত্যি আমাকে বন্ধু মনে করে থাকতেন তাহলে আপনি শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবতেন না। শুনুন সতীশ চ্যাটার্জি, আপনি আমার মতো আরো অনেক এফিশিয়েন্ট ক্যান্ডিডেট এই অফিসের জন্য পেয়ে যাবেন, তাদের মধ্যে কাউকে খুঁজে নেবেন। আমার আপনার দয়া লাগবে না। শ্রী, তুমি আবার ভুল বুঝছো। আমি কিছু ভুল বুঝছি না। আমি তোমায় কোনো দয়া করতে... আপনি যতই চেষ্টা করুন না কেন, এই চাকরিটা আমি কিছুতেই করব না, কিছুতেই না। রাগারাগি করে আর কত দূরেই বা যাবে শ্রী? তোমাকে এখানে আটকে রাখার সমস্ত ব্যবস্থাই যে আগেই করে রাখা হয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝে গেছি। আসবো স্যার? হ্যাঁ, আসুন। কিছু বলবেন? স্যার, আমি এই চাকরিটা করতে পারবো না, আমি রিজাইন করতে চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।